নমস্কার। আজকে মঙ্গল আদিত্য যোগ নিয়ে আলোচনা করব। মঙ্গল আদিত্য অর্থাৎ মঙ্গল আর আদিত্যর যোগে তৈরি হচ্ছে মঙ্গল আদিত্য যোগ। মঙ্গলাদিত্য যোগ কিরকম? 2 এপ্রিল মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বসে আছে রবি অর্থাৎ আদিত্য। এই মঙ্গল আর আদিত্য একসাথে জুতি তৈরি করে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু প্রভাব বিস্তার করবে। 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব, কারোর ক্ষেত্রে পজিটিভ, কারোর ক্ষেত্রে নেগেটিভ। অর্থাৎ এই যে কতদিন থাকবে সেটা 15 তারিখ পর্যন্ত। কেন? 15 তারিখে সূর্য অর্থাৎ আদিত্য মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই 2 তারিখ থেকে 15 তারিখ আপনার জন্য বা 14 তারিখ আপনার জন্য কি অপেক্ষা করে আছে। খুব শর্ট টাইমের জন্য হলেও সেটা কিন্তু যথেষ্টই এফেক্টেড এই মঙ্গলাদিত্য রাজ্য। সুতরাং এই রাজ্য মিথুন রাশি, মিথুন রাশির জন্য কিন্তু এই মঙ্গলাদিত্য রাজ্য আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হতে চলেছে। আপনি পরিশ্রম যদি করতে পারেন, আপনি যে সেক্টরে থাকেন, আপনি পড়াশোনা করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, প্রফেশনে আছেন, যাই করুন, পরিশ্রম যদি করতেন আপনি কিন্তু লাভবান হবেন। ব্যবসা যারা করছেন তারা বড় সফলতা পাবেন। এই সময় আপনার কনফিডেন্ট বাড়বে, শরীর স্বাস্থ্য আগের সময় একটা বেটার ফিল করবেন এবং এই সময় কিন্তু প্রমোশন আপনি পেতে পারেন। চাকরি যে প্রমোশন হতে ইনক্রিমেন্ট হতে পারে, আপনার মন মতো ট্রান্সফার হতে পারেন। অবিবাহিত যারা, বিয়ের যোগাযোগ আসবে এবং মনের মধ্যে যে অস্থিরতাবোধ ছিল সেটা অনেকটাই কাটবে আপনার। এবং দাম্পত্য জীবন আগের চেয়ে সুখের হবে, সন্দেহ ব্যাপারটা কাটবে, উভয়ের মধ্যে বন্ডিং ভালো, একসাথে কেনাকাটি করবেন, একসাথে সময় কাটাবেন এবং একসাথে বাড়িতে কোনো সম্পত্তি বা কিছু এসব কেনাকাটি নিয়ে আসবে, করে আনবে, বাড়িতে কোনো শুভ কাজে প্ল্যান করতে পারেন, প্রোগ্রাম করতে পারেন। অর্থাৎ মঙ্গলাদিত্য রাজ্য আপনার জন্য কিন্তু যত সাকসেস হবে, কাজের জায়গায় কিন্তু আপনার ডেভেলপ করবে, বসের প্রসন্নতা পাবেন, বসের সহচর্যতা পাবেন। কিন্তু কোনো কোনো সময় আপনার আন্ডারে যারা আছে তারা আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। বসের কাছে কান ভাঙে, কিন্তু বস সেটা অত গুরুত্ব দেবে না। বস আপনাকেই গুরুত্ব দেবে, আপনার স্কিলের গুরুত্ব দেবে, আপনার তাকে প্রাধান্য দেবে। সুতরাং মঙ্গলাদিত্য রাজ্য বসের সাথে আপনার সুসম্পদ হয়, যা যে বস আপনাকে বা যে হায়ার বস বা সে যে আপনার অফিসের মেন যে আপনার হায়ার বস, সে আপনার প্রতি যে বিরুদ্ধতা ছিল সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে। এবং আপনি যদি বিবাহিত হন, আপনার কিন্তু শ্বশুরবাড়ির জায়গাটাও যথেষ্ট ভালো হবে, তাদের কাছে আপনি যথেষ্ট ভালোবাসার পাত্র বা পাত্রী হবেন এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা আপনার বেটার ফিল করবেন, কনফিডেন্ট বাড়বে। কিন্তু আপনাকে ঔদ্ধত্য অহংকার ত্যাগ করতে হবে এবং নিজেকে একগুঁয়ে বাড়া ত্যাগ করতে হবে। এই সঙ্গে নতুন চাকরি বা নতুন কাজে অফার পেতেই পারেন। আর্থিক যারা যথেষ্ট ভাবে এসে সেভিংস করতে পারবেন। একাধিক ওয়েতে অর্থ আসবে, যে মার্কেটে যে অর্থ পড়েছে অর্থ আপনি কিন্তু কালেক্ট করতে পারবেন। ওভারঅল ডিসকাশন করলাম, ভালো হলে লাইক করবেন, যোগাযোগ করতে হলে বুকিং ফোন করবেন 89107325 9433960106। নমস্কার, ভালো থাকুন।